এই ভাতের হোটেল বন্ধ হয়েছে না, এই ভাতের হোটেল থেকে বাঁচতে পারতো কেউ? আপনি বলেন তো, যদি দেশ স্বাধীন হতো তাহলে আমার এই ভাতের টেবিলে বসাইতো না? বলেন। হয়তো আমি ভাতের টেবিলে বসে আপনার সারা বাংলাদেশের মানুষ আমার ভুল বুঝতো, আমার জোর করে পিছনে গান পয়েন্টে রেখে আমার কইতো ভাত খাইতে হইতো ডাল মাখা, বলতাম ওয়াও সেই মজা হয়েছে। এই যে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে এবং বিকল্পর কথা সবাই চিন্তা করছে যে বিকল্প কে হবে এরকম একটা বিষয়। নতুন উপদেষ্টা পরিষদের সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি কি এই ব্যাপারে সন্তুষ্ট কিনা? আমি সময় দিতে চাই, আমি ভাবতে চাই, আমি বিশ্বাস করতে চাই তারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে, একটা বিশাল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, তাদেরকে টাইম দিতে হবে। 16 বছরের জঞ্জাল পরিষ্কার করা খুব অল্প সময়ে সম্ভব না। এটা একটা, আমি জানি না এটা 5 বছর হবে নাকি 7 বছর হবে নাকি 7 দিনে হবে না 5 দিনে হবে, সেই টাইম লাইন আমি ফিক্স করার কেউ না। জনগণকে রিকোয়েস্ট করতে পারি, বাংলাদেশের জনতাকে রিকোয়েস্ট করতে পারি, ছাত্রদেরকে রিকোয়েস্ট করতে পারি, প্লিজ আপনারা চোখ কান খোলা রেখেন, যেটা আর কোনো ভুল না হয়, আমরা যেন সবাই সচেতন থাকি। আমার দেশটা, এটা একটা সুযোগ আসছে আমাদের সামনে, দেশটা সুন্দরভাবে সাজানোর, সবগুলো সেক্টরকে গোছানোর। এই সুযোগটা যেন কোনোভাবে হাতছাড়া না হয়। এই আন্দোলন বেহাত হইতে দেওয়া যাবে না। নতুন নেতৃত্বে কি আপনি তরুণদেরকে আশা করছেন? অ্যাবসলিউটলি। আমি যেই দুজনকে অলরেডি পাইছি তাদেরকে নিয়ে, এবং যারা বাইরে আছে সমন্বয়কদের মধ্যে, যেমন সার্জিস, ও মাই গড, হি ইজ সো গুড। মানে এত সুন্দর করে, এত লজিক্যাল কনভারসেশন সে করে। সে বলে ফেলছি উনি, আমি হ্যাভ টু রেসপেক্ট হিম। তার কনভারসেশনে, উনার কনভারসেশনের টোন, ওনার যে মানে অভিব্যক্তি, হাসনাত যে অভিব্যক্তিতে কনভারসেশন করে, বা অন্যান্য বাকি যে 52-54 জন সারা বাংলাদেশের, রাফি চিটাগাংয়ের আর অন্যান্য যারা আছে, প্রত্যেকে যেই চমৎকারভাবে মানে কথা বলে, এটা অনেক বড় একটা ব্যাপার, এবং খুব বোল্ড, দে আর ভেরি বোল্ড। এবং সবচেয়ে বড় কথা হলো তারা সাহসী। দেখেন, ডিবির মুখ থেকে ফিরে আসছে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। জাস্ট 10টা দিন 11টা দিন আগে কল্পনা করে দেখেন তারা বেঁচে থাকবে কি না। তারা কি জানতো? তাদেরকে পেড়ানো হয়েছে কিভাবে ডিবি অফিসের ভেতরে। তাদেরকে আমরা দেখি নাই সেই ভিডিও, যে তাদেরকে খাওয়ানো হচ্ছে টেবিলের মধ্যে বসায় বসায়। এই ভাতের হোটেল বন্ধ হয়েছে না, এই ভাতের হোটেল থেকে বাঁচতে পারতো কেউ? আপনি বলেন তো, যদি দেশ স্বাধীন হতো তাহলে আমার এই ভাতের টেবিলে বসাইতো না? বলেন। হয়তো আমি ভাতের টেবিলে বসে আপনার সারা বাংলাদেশের মানুষ আমার ভুল বুঝতো, আমার জোর করে পিছনে গান পয়েন্টে রেখে আমার কইতো ভাত খাইতে হইতো ডাল মাখা, বলতাম ওয়াও সেই মজা হয়েছে। মানে বুলশিট ম্যান, হোয়াট হ্যাপেন্ড? এই যে বেঁচে আসছে, আমি যে যাতে কথা বলতেছিলাম, আমাদের সমন্বয়করা, এই যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কেউ দিতে পারে, এটা আমি এক্স্যাক্টলি টার্মসটা ভুলে গেছি, যে ভিডিওটাতে তারা ইয়া করলো, যে পড়তেছিল লুঙ্গির উপরে, তাকে মেরে নাহিদকে ওই যে উপরে ইয়া দিয়ে পেপার, ও মাই গড, আই ক্যান্ট ইভেন ইমাজিন। মানে এইখান থেকে দেখাইতেছে সার্জিস আমার পিস্তল ধরা, আরেকজন কোড দিচ্ছে পা দিয়ে। দিস কাইন্ড অফ ব্রিলিয়েন্ট দেয়ার, আন্ডার এস্টিমেট করার কোনো ওয়ে নাই। ওদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না। দে আর টু মাচ ব্রিলিয়েন্ট। আমি হইলে কি করতাম আমি জানি না। আমি ইয়ানফসি আল্লাহর কাছে হয়তো বলতাম, আল্লাহ জানি না তুমি বেস্ট দিবা না দোজকে দিবা, ভালো রেখো, যদি একটু মাপ টাপ করে দাও তাহলে ভালো, হয়তো এটাই বলতাম। কিন্তু তারা কি করছে? না, উই হ্যাভ টু সেন্ড দ্য কোডস, উই হ্যাভ টু সেন্ড দ্য থিংস টু দ্য পিপল। মানুষ বুঝে নিবে, মানুষ বুঝে নিচ্ছে। কিন্তু তারা যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে, তারা ওই সংবাদ সম্মেলনে কে কবে দেখছিল বাংলাদেশের ছেলেরা এত স্মার্ট? যদিও সমন্বয়কদেরকে জিজ্ঞেস করার পরে তারা কিন্তু বলেছে যে আমরা এই ব্যাপারে ক্লিয়ার করতে চাই না। বলছে। আমি যদি বলি এটা একটা স্ট্র্যাটেজিক্যাল আনসার, কথার কথা, সব স্ট্র্যাটেজিক্যাল আনসার কি সব যোদ্ধারা বলবে? আমি এই পথে যে যুদ্ধ করছি,